আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো অর্জিত ছুটি। সরকারি চাকরিজীবীদের ছুটি কিভাবে অর্জন করা হয় এবং এই অর্জিত ছুটি ভোগ করার পর বাকি ছুটি কি করা হয় এবং ছুটিটা কিভাবে অর্জিত হয় এ বিষয়ে কথা বলবো। ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম সরকারি চাকরিজীবীরা ২ ধরনের। একটি হলো ভ্যাকেশন ডিপার্টমেন্ট আর একটি হলো নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট। ভ্যাকেশন ডিপার্টমেন্ট সাধারণত শিক্ষকদেরকে বোঝায়। ভ্যাকেশন ডিপার্টমেন্টে ছুটি অর্জিত হয় এক ধরনের, আবার নন ভ্যাকেশন ডিপার্টমেন্টে ছুটি অর্জিত হয় অন্য ধরনের। প্রথমে ভ্যাকেশন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি। ভ্যাকেশন ডিপার্টমেন্টে একভাবে ছুটি অর্জিত হয়। একভাবে বলতে অর্ধগড় বেতনে। এটি ২ ধরনের অর্জিত হয়। একটি অর্ধগড় বেতনে আর একটি হলো গড় বেতনে। ভ্যাকেশন ডিপার্টমেন্ট শুধুমাত্র অর্ধগড় বেতনে ছুটি অর্জিত হয়। তো অর্জিত কিভাবে হয় সেটা? অর্ধগড় বেতন হলো প্রতি ১২ দিন চাকরি করলে ১ দিন ছুটি অর্জিত হয়। তার মানে কি ১ বছরে ১২ মাস। ১২ মাস চাকরি করলে ১ মাস ছুটি অর্জিত হয়। সেটা অর্ধগড় বেতনে। অর্ধগড় বেতন কিভাবে? অর্ধগড় বেতন হলো সাধারণত শিক্ষকরা যখন ছুটি নেয়, চিকিৎসা ছুটি নেয় বা অন্য কোনো ছুটি নেয়, এটা অর্ধগড় বেতনে ভোগ করতে হয়। অর্ধগড় বেতন অর্জিত হয়, আবার অর্ধগড় বেতনে ভোগ করতে হয়। অর্ধগড় বেতনের সুবিধা হলো অর্ধগড় বেতনে সে আর্থিক সুবিধা সকলেই পাবে, শুধু মূল বেতনের অর্ধেক পাবে। এটাই অর্ধগড় বেতনের হিসাবটা। এখন সোজা হিসাব, ১ বছর চাকরি করলে অর্ধগড় বেতনে ১ মাস ছুটি অর্জিত হয়। একজন টিচার যদি একজন শিক্ষক ৪০ বছর, ৩০ বছর, ৩৫ বছর চাকরি করার পরে ৪০ বছর চাকরি করলে ৪০ মাস ছুটি অর্জিত হয়। সেক্ষেত্রে সে যদি ৫ মাস, ৬ মাস, ৩ মাস তার সমগ্র চাকরি জীবনে ছুটি ভোগ করে, বাকি ছুটি কি করা হয়? বাকি ছুটি, এটা সুবিধা আছে যে এটা হলো যখন অবসরে চলে যাবে, অবসর যেদিন থেকে গ্রহণ করবে, তখন অবসরের পূর্ব প্রস্তুতি পিআরএল ১ বছর ভোগ করে। যে ছুটি ছমা হয়, যে একজন শিক্ষক ৪০ বছর চাকরি করছে, এর মধ্যে সে সমগ্র চাকরি জীবনে ৩ মাস ছুটি ভোগ করছে। তাহলে তার আরো ৩৭ মাস ছুটি অবশিষ্ট রয়ে গেছে। এখন যখন অবসরে যাবে, ১ বছর যখন পিআরএল এ থাকবে, ওই ৩৭ মাস থেকে ১ বছর মাইনাস করতে হবে। তাহলে ৩৭ মাস থেকে যদি ১২ মাস ভাগ বিয়োগ করা হয়, তাহলে থাকে ২৫ মাস। এই ২৫ মাস তার জীবনে, সমগ্র জীবনে অর্জিত ছুটি। এখন এই ২৫ মাসে সে লাম গ্রান্ট পাবে, মানে এককালীন আর্থিক অনুদান পাবে। সেটা আবার কি? সেটা হলো ২৫ মাসে সে অর্ধকর বেতনে ২৫ মাস জমা হয়েছে। এই ২৫ মাসের অবসরের সময় যে মূল বেতন হবে, ওই মূল বেতনের সমগ্র পরিমাণ অর্থ পাবে, এককালীন অর্থ পাবে। সরকার তাকে সুবিধা দিবে। সেক্ষেত্রে যেহেতু অর্ধকর বেতনে ২৫ মাস, এর এটাকে গড় বেতনে রূপান্তরিত করলে এটা হয়ে যাবে ১২.৫ মাস। ১২ মাস ১৫ দিন। সে যখন অবসরে যাবে, অবসর যাওয়ার পূর্বে তার যে মূল বেতন থাকবে, ওই মূল বেতনের ১২ মাস ১৫ দিনের বেতন সে এককালীন পাবে। এটা হলো লাম গ্রান্ট। সারা জীবনে যা ছুটি অর্জিত হলো, পিআরএল ভোগ করার পরে যে ছুটি থাকবে, ওইটাই সে লাম গ্রান্ট হিসাবে। অন্যদিকে যারা নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট, তাদের ছুটি অর্জিত হয় ২ ধরনের। একটা হলো অর্ধগড় বেতনে ১২ দিনে ১ দিন, আর একটা হলো গড় বেতনে। দুটো একসাথে অর্জিত। গড় বেতনটা হলো ১১ দিনে ১ দিন। সেক্ষেত্রে তার, যারা নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট, প্রতি বছরে আরো অতিরিক্ত ৩৩ দিন গড় বেতনে ছুটি অর্জিত হয়। সেক্ষেত্রে নন ভ্যাকেশন ডিপার্টমেন্টের চাকরিজীবীদের অনেক ছুটি অর্জিত থাকে। ছুটি বুক করার পরে, বিভিন্ন ধরনের চাকরি জীবনে ছুটি বুক করার পরে বাকি যে ছুটি থাকে, ওখানে দেখা যায় অনেকে ৬০ মাস হয়ে যায়। কিন্তু সরকার একটা নির্ধারিত করে দিয়েছে যে আপনি, ইতিপূর্বে ছিল সর্বোচ্চ ১২ মাসের লাম গ্রান্ট পাবেন। মানে ১২ মাসের যা ছুটি থাকবে, যদি বেশিও থাকে আপনি ১২ মাসের
মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্প গ্রান্ট পাবেন। কিন্তু বিগত কিছুদিন আগে একটি গ্যাজেট হয়েছে, সেখানে 18 মাস, সর্বোচ্চ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্প গ্রান্ট প্রাপ্য হবেন। তো যারা নন ভ্যাকেশন ডিপার্টমেন্ট, তাদের আরো বেশি ছুটি অর্জিত থাকে। কিন্তু যেহেতু 18 মাসের অধিক লাম্প গ্রান্ট পাওয়ার সুযোগ নাই, সেক্ষেত্রে তাদের ছুটি আরো জমাই থেকে যায়। দেখা যাচ্ছে সমগ্র চাকরি জীবনে 30 মাস 40 মাস ছুটি থাকে। সেক্ষেত্রে তারা শুধু 18 মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্প গ্রান্ট প্রাপ্য হবে। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।